Hello student, welcome our YouTube channel KBS Group of Coaching। তোমরা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তারা জানো আমরা প্রতিদিন এই রকম জিকে ক্লাস দিয়ে থাকি। মাঝখানে কিছু টেকনিক্যাল সমস্যা থাকার কারণে আমরা ভিডিও কন্টিনিউ করতে পারিনি। এখন থেকে আবার কিন্তু আগের মতোই ভিডিও দেওয়া হবে। তো যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের এই চ্যানেলটি প্রথমবার ভিজিট করছো তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দিও, কারণ আমরা এই সমস্ত ক্লাসের পাশাপাশি নানান ধরনের জব আপডেটও দিয়ে থাকি। সেই সমস্ত জব আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এই ক্লাসে দেওয়া কোশ্চেনগুলি যদি তোমার পিডিএফের প্রয়োজন হয় তবে এই ক্লাসের পিডিএফটি কিন্তু আমাদের যে অফিসিয়াল কেবিএস গ্রুপের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলের মধ্যে কিন্তু দিয়ে দেওয়া হবে। তো যারা এই পিডিএফটি নিতে ইচ্ছুক তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল কেবিএস গ্রুপ অফ কোচিংয়ে জয়েন হয়ে নিও। আমাদের চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো বেশি কথা না বলে দেখি আজকের প্রথম কোশ্চেনে কি রয়েছে। আজকের প্রথম কোশ্চেনে রয়েছে, আকবরের রাজসভার একজন কবির নাম কি? তো আকবরের যে রাজসভা ছিল সেই রাজসভার একজন কবির নাম হচ্ছে কিন্তু ফৈজি। ফৈজি ছিল আকবরের রাজসভার একজন কবি। পরে 2 নম্বর কোশ্চেন, আকবরের সাম্রাজ্য বিভক্ত ছিল কয়টি সুবায়? তো আকবরের যে সাম্রাজ্যটা ছিল সেটি কিন্তু 15টি সুবায় বিভক্ত ছিল। পরবর্তী 3 নম্বর কোশ্চেন, আকবরের সাম্রাজ্যের বিস্তারের সর্বশেষ পদক্ষেপটি কী ছিল? তো আকবরের যে সাম্রাজ্য বিস্তার হয়েছিল সেখানে সর্বশেষ পদক্ষেপটি কিন্তু ছিল আশিরগড়ের যে দুর্গটি ছিল সেই আশিরগড়ের দুর্গে জয় করেছিল আকবর। তো এটাই কিন্তু আকবরের সাম্রাজ্য বিস্তারের একটা বড় পদক্ষেপ ছিল। পরে 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, আকবরের সভার শ্রেষ্ঠ কবি কে ছিল? তো আকবরের যে রাজসভাটা ছিল সেই সভার শ্রেষ্ঠ কবি কে ছিল? তো শ্রেষ্ঠ কবি কিন্তু ছিল ঘিজলি। পরে 5 নম্বর কোশ্চেন, আগ্রার অন্ধপক্ষী বলে কে অভিহিত করেছেন? তো আগ্রায় অন্ধপক্ষী বলে অভিহিত করেছেন কিন্তু সুরদাস। তো আগ্রার অন্ধপক্ষী কাকে বলে অভিহিত করেছেন যদি বলে তাহলে কিন্তু মনে রাখবে আগ্রার অন্ধপক্ষী বলেছেন আকবরকে। তো সুরদাস আকবরকে আগ্রার অন্ধপক্ষী বলে অভিহিত করেছেন। পরে 6 নম্বর কোশ্চেন, আগ্রায় ইতিমাদ উল্লার সমাধি কে নির্মাণ করেন? তো আগ্রায় ইতিমাদ উল্লার সমাধি কিন্তু নির্মাণ করেছিলেন জাহাঙ্গীর। পরবর্তী 7 নম্বর কোশ্চেন, 7 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, অঙ্করভাট মন্দির কে নির্মাণ করেন? অঙ্করভাট মন্দিরটি কিন্তু নির্মাণ করেছেন সূর্যবর্মন। তো অঙ্করভাট মন্দিরটি কে নির্মাণ করেছেন? সূর্যবর্মন। পরবর্তী 8 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, আজাদ হিন্দ ফৌজের দায়িত্বে নেতাজির হাত থেকে অর্পণ করেছিল কে? মানে আজাদ হিন্দ ফৌজের যে দায়িত্বটা ছিল সেটা কিন্তু নেতাজির হাতে অর্পণ করেছিল যে সেটা কিন্তু রাসবিহারী বসু। তো রাসবিহারী বসু আজাদ হিন্দ বাহিনীর দায়িত্ব নেতাজির হাতে অর্পণ করেছিলেন। পরবর্তী কোশ্চেন 9 নম্বর, 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, আতলা মসজিদ কোথায় অবস্থিত? তো আতলা মসজিদটি কিন্তু অবস্থিত জৌনপুরে। 10 নম্বর কোশ্চেন, আত্মারাম পাণ্ডুরঙ্গ কবে
প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেন? তো আত্মারাম পাণ্ডুরঙ্গ কিন্তু প্রার্থনা সমাজে প্রতিষ্ঠা করেছিলেন 1867 খ্রিস্টাব্দে। এর সঙ্গেই তোমাদের আরেকটা কোশ্চেন হয়ে যায় যে প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? তো প্রার্থনা সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেছেন আত্মারাম পাণ্ডুরঙ্গে। তো 1867 খ্রিস্টাব্দে আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেন। পরে 11 নম্বর কোশ্চেনে বলা হয়েছে আত্মীয় সভা এবং ব্রাহ্মসভা কে প্রতিষ্ঠা করেন? তো আত্মীয় সভা এবং ব্রাহ্মসভা এই সভাগুলিকে প্রতিষ্ঠা করেছেন রাজা রামমোহন রায়। পরবর্তী 12 নম্বর কোশ্চেন, আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব কে রচনা করেন? তো আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব রচনা করেছেন গুরু অর্জুন সিং। পরবর্তী কোশ্চেন 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে আদি ব্রাহ্ম সমাজ কে স্থাপন করেন? তো আদি ব্রাহ্ম সমাজ কিন্তু স্থাপন করেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। পরে 14 নম্বর কোশ্চেন, আধুনিক পাঞ্জাবের রাভি নদীর পূর্ব নাম কী ছিল? যে বর্তমান পাঞ্জাবটা রয়েছে সেই পাঞ্জাবের মধ্যে কিন্তু এই রাভি নদীটা রয়েছে। তো এই রাভি নদীর আগে কী নাম ছিল? তো রাভি নদীটির আগে নাম কিন্তু ছিল পারুসি। পরবর্তী 15 নম্বর কোশ্চেনে বলা হয়েছে আধুনিক ভিয়েতনামের পূর্ব নাম কী ছিল? তো বর্তমানে যে ভিয়েতনাম নামে আমরা যে দেশটি চিনি সেই দেশটির আগে কী নাম ছিল? তো আগে কিন্তু নাম ছিল এটির ইন্দোচীন। 16 নম্বর কোশ্চেন, আমি একজন সমাজতন্ত্রবিদ এই কথাটি কংগ্রেসের কোন সভাপতি বলেছিলেন? তো এই কথাটা বলেছিলেন আমি একজন সমাজতন্ত্রবিদ এই কথাটি বলেছিলেন জওহরলাল নেহেরু এই কথাটি বলেছিলেন। পরে 17 নম্বর কোশ্চেন, আমিনি কমিশন কোন ক্ষেত্রে নিযুক্ত করা হয়? তো আমিনি কমিশন কিন্তু নিযুক্ত করা হয় ভূমি রাজস্ব ক্ষেত্রে। পরে 18 নম্বর কোশ্চেন, আমিনি কমিশন কত সালে গঠিত হয়? এই আমিনি কমিশনটি গঠন করা হয়েছিল কিন্তু 1876 খ্রিস্টাব্দে। 19 নম্বর কোশ্চেন, আহমেদাবাদে সবরমতী আশ্রম কত সালে তৈরি হয়? এখানে এটা স্পেলিং মিস্টেক রয়েছে, এখানে তৈরি হবে। তো আহমেদাবাদে সবরমতী আশ্রম কত সালে তৈরি হয়? 1917 সালে। 20 নম্বর কোশ্চেন, আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা কে? তো আর্য মহিলা সমাজের প্রতিষ্ঠাতা হলেন পণ্ডিতা রমাবাই। 21 নম্বর কোশ্চেন, আর্য সমাজ আন্দোলন কে শুরু করেন? তো আর্য সমাজ আন্দোলনটি শুরু করেন স্বামী দয়ানন্দ সরস্বতী। পরে 22 নম্বর কোশ্চেন, আর্যদের প্রধান ধর্মগ্রন্থ কি? তো আর্যদের প্রধান ধর্মগ্রন্থ কিন্তু ছিল বেদ। পরে 23 নম্বর কোশ্চেনে বলা হয়েছে আল হিলাল পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো আল হিলাল পত্রিকার সম্পাদক ছিলেন মৌলানা আজাদ। 24 নম্বর কোশ্চেন, আলাউদ্দিন খলজি কাকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন? তো আলাউদ্দিন খলজি কিন্তু জালালউদ্দিন ফিরোজ খলজিকে হত্যা করেছিল। তো আলাউদ্দিন খলজি জালালউদ্দিন ফিরোজ খলজিকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। পরে 25 নম্বর কোশ্চেন, আলাউদ্দিন খলজির মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? তো আলাউদ্দিন খলজি যখন মারা যায় তারপরেই কিন্তু গিয়াসউদ্দিন তুগলক সিংহাসনে বসেছিলেন। 26 নম্বর কোশ্চেন, আলিগড় আন্দোলনের প্রবর্তক কে? তো আলিগড় আন্দোলনের প্রবর্তক কিন্তু হচ্ছেন সৈয়দ আহমেদ খাঁ। পরে 27 নম্বর কোশ্চেন, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি কে প্রতিষ্ঠা করেন? তো আলিগড় মুসলিম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন সৈয়দ আহমেদ খান। পরবর্তী 28 নম্বর কোশ্চেন,
আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রথম অধ্যক্ষ কে ছিলেন? তো এই কলেজের প্রথম কিন্তু অধ্যক্ষ যে ছিলেন সে কিন্তু ছিলেন থিওডর বেক। থিওডর বেক ছিলেন এই কলেজের প্রথম অধ্যক্ষ। পরে 29 নম্বর কোশ্চেন। 29 নম্বর কোশ্চেনে বলা হয়েছে অজাতশত্রু কোন উপাধি ধারণ করেন? তো অজাতশত্রুর উপাধি কিন্তু হচ্ছে কুনিক। কুনিক উপাধিটি অজাতশত্রু ধারণ করেছিলেন। পরবর্তী 30 নম্বর কোশ্চেন। 30 নম্বর কোশ্চেনে বলা হয়েছে অজন্তা, ইলোরা ও বাঘ গুহাগুলি কোন যুগে তৈরি হয়েছিল? তো যেটা তোমাদের পরীক্ষায় সব থেকে বেশি দেয় সেটা হচ্ছে অজন্তা ও ইলোরা। এই গুহাগুলি কিন্তু তৈরি হয়েছে গুপ্ত যুগে। পরে 31 নম্বর কোশ্চেন একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠাতা কে ছিলেন? একাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ছিলেন ডিরোজিও। 32 নম্বর কোশ্চেন এনি বেসান্ত কোন পত্রিকা প্রকাশ করেন? তো এনি বেসান্ত কিন্তু একটি পত্রিকার প্রকাশ করেছিলেন, সেই পত্রিকাটা হচ্ছে কমনওয়েলথ। তারপরে 33 নম্বর কোশ্চেন এনি বেসান্ত হেমরুল আন্দোলন কোথায় সংগঠন করেছিলেন? তো হেমরুল আন্দোলনের একজন নেতার নাম যদি বলা হয় তাহলে সেটা কিন্তু হয়ে যাবে অ্যানি বেসান্ত। তো এখানে বলেছে 33 নম্বর কোশ্চেনে যে এনি বেসান্ত যে হেমরুল আন্দোলনটা করেছিল সেটা কোথায় করেছিল? সেটা কিন্তু করেছিল মাদ্রাজে। মাদ্রাজের বর্তমান নাম কিন্তু মনে রাখবে যে চেন্নাই। পরে 34 নম্বর কোশ্চেন। 34 নম্বর কোশ্চেনে বলা হয়েছে অ্যালান অক্টোভিয়ান হিউম কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন? তো ভারতের জাতীয় কংগ্রেস যেটা রয়েছে সেটা কিন্তু প্রতিষ্ঠা করেছেন অ্যালান অক্টোভিয়ান হিউম। আর এটি প্রতিষ্ঠা করেছেন 1885 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন 35 অধিরাজ মণ্ডল শঙ্কর ও গৌরেশ্বর উপাধি কে ধারণ করেছিল? তো এই উপাধিটি কিন্তু ধারণ করেছিলেন লক্ষণ সেন। লক্ষণ সেন এই উপাধি ধারণ করেন। পরবর্তী 36 নম্বর কোশ্চেন। 36 নম্বর কোশ্চেনে বলা হয়েছে অভিনব ভারত কে প্রতিষ্ঠা করেন? তো অভিনব ভারত প্রতিষ্ঠা করেন বিডি সাভারকর বা বিনায়ক দামোদর সাভারকর। এখানে উল্টা হয়ে গেছে, দামোদর বিনায়ক সাভারকর হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে লিখবে বিনায়ক দামোদর সাভারকর বা বিডি সাভারকর। পরবর্তী 37 নম্বর কোশ্চেন। তো 37 নম্বর কোশ্চেনে বলেছে যে অমৃতসরে যে স্বর্ণ মন্দিরটি রয়েছে সেই স্বর্ণ মন্দিরটি কোন শিখ গুরু নির্মাণ করেন? তো অমৃতসরে যে স্বর্ণ মন্দিরটি রয়েছে সেই স্বর্ণ মন্দিরটি কিন্তু নির্মাণ করেছেন গুরু রামদাস। গুরু রামদাস এই স্বর্ণ মন্দিরটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী কোশ্চেন অর্থশাস্ত্র রচয়িতা কে? তো এই অর্থশাস্ত্র যে গ্রন্থটি রয়েছে সেই গ্রন্থটি রচনা করেছেন কৌটিল্য। 39 নম্বর কোশ্চেন অরবিন্দ ঘোষকে স্বদেশিকতার ধর্মগুরু আখ্যা দেন কে? তো অরবিন্দ ঘোষকে স্বদেশিকতার ধর্মগুরু বলে আখ্যায়িত করেছেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী 40 নম্বর কোশ্চেন অল ইন্ডিয়া মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? তো অল ইন্ডিয়া মুসলিম লীগ যেটা রয়েছে সেটা কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল 1906 সালে। পরবর্তী 41 নম্বর কোশ্চেন। 41 নম্বর কোশ্চেনে বলেছে অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেন? তো অল ইন্ডিয়া হরিজন সংঘ প্রতিষ্ঠা করেছেন মহাত্মা গান্ধী। 42 নম্বর কোশ্চেন আল হিলাল পত্রিকার প্রকাশক কে? তো আল হিলাল পত্রিকার প্রকাশক হচ্ছেন মৌলানা আব্দুল কালাম আজাদ। পরবর্তী 43 নম্বর কোশ্চেন 43 অশোক কি উপাধি ধারণ করেছিল? তো অশোক যে উপাধিটি ধারণ করেছিল সেটা কিন্তু হচ্ছে প্রিয়দর্শী উপাধিটি অশোক ধারণ করেছিল। 44 অশোক কত সালে কলিঙ্গ আক্রমণ করেন? তো অশোক কিন্তু কলিঙ্গ আক্রমণ করেছিল 261 খ্রিস্টপূর্বাব্দে। পরবর্তী 45 নম্বর কোশ্চেন
45 নাম্বার কোশ্চেনে বলেছে যে অশোকের শিলালিপি কোন ভাষায় লিখিত হয়। তো অশোকের শিলালিপিটি ব্রাহ্মণী ও খারষ্টি এই দুটি লিপিতে লিখিত হয়েছে। পরবর্তী 46, অশোকের সময় দক্ষিণ ভারতের কোন লিপি প্রবর্তিত হয়। তো অশোকের সময় দক্ষিণ ভারতে কিন্তু প্রবর্তিত হয়েছিল ব্রাহ্মণী লিপি। 47, আইনি আকবরী ও আকবরনামার লেখককে। তো আকবরনামা ও আইনি আকবরী এই গ্রন্থ দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই গ্রন্থ দুটি লিখেছেন আবুল ফজল। পরবর্তী 48 নাম্বার কোশ্চেন, আইহোলের বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন। তো আইহোলের বিষ্ণু মন্দির কোন যুগের স্থাপত্যের নিদর্শন সেটা কিন্তু চালুক্য বংশ যখন রাজত্ব করছিল সেই সময়কার এই মন্দিরটি। পরবর্তী 49, আকবর কাকে কবিপ্রিয় উপাধি দিয়েছিলেন। তো আকবর কিন্তু বীরবলকে কবিপ্রিয় উপাধিটি দিয়েছিলেন। পরবর্তী এবং আজকের লাস্ট কোশ্চেন, আকবর কত বছর বয়সে সিংহাসন আরোহণ করেন। তো আকবরের বয়স যখন 14 বছর ছিল সেই সময় কিন্তু আকবর সিংহাসনে বসেছিল। আর তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে যে 49 নাম্বার কোশ্চেনে বলেছে আকবর কাকে কবিপ্রিয় উপাধি দিয়েছিলেন। তো আকবর কিন্তু দিয়েছিলেন বীরবলকে। তো তোমরা আমাকে কমেন্টে জানাও যে বীরবলের আসল নাম কী ছিল। তো বীরবলের আসল নামটা তোমরা জানাও, তোমাদের এটি হোমওয়ার্ক। আর যারা যারা এই ক্লাসের পিডিএফটি চাইছো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, একটু পরে আমরা পিডিএফটি দিয়ে দেব। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।